এই খানায়ে কাবায় অনেক নিদর্শন আছে। দুইটা নিদর্শন বললাম, তৃতীয় নিদর্শন হলো জমজম কূপ। জমজম কূপ এটা আরেকটা নিদর্শন, যেটা গত সপ্তাহে বলেছি। সাফা মারওয়া দৌড়তে দৌড়তে ইসমাইল আলাইহিস সালামের কদমের একেবারে আঘাতে জমজম কূপ সৃষ্টি হলো। এটা আগেও ছিল, এটা জিবরাইল আলাইহিস সালাম এখানে আল্লাহর ঘরের পাশে এটা জমজম সৃষ্টি হয়ে গেল। জমজম সারা পৃথিবীতে বিলি হচ্ছে, বিতরণ হচ্ছে, আমদানি রপ্তানি হচ্ছে। এই জমজম কূপের পানির অনেক ক্ষমতা আছে, অনেক বৈশিষ্ট্য আছে। হযরত আবু হুরায়রা, শ্রেষ্ঠ একজন সাহাবী, হযরত আবু হুরায়রার বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুয়া খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জমজম। পৃথিবীতে যত প্রকার পানি আছে সমস্ত পানির উপরে শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ। জমজমের পানির উপরে আর কোনো পানি নাই। যার ঘরে জমজম কূপের পানি থাকে সে আর টিউবওয়েলের পানি, ডিপ মেশিনের পানি কোনো পানিতে খাবে না, কারণ জমজম কূপের পানি হলো সেরা পানি। ওমরা করেছেন তারাই বলবেন জমজম কূপের পানির কি স্বাদ। আপনি যখন প্রচন্ড গরমে মাথা পে আল্লাহর করেন, একটা দুইটা চক্কর দিবেন, আপনার মাথা, আপনার শরীর শুকিয়ে যাবে, পানির জন্য হাহাকার হবে। আপনাকে আর ওখানে বোতল কিনে মিনারেল ওয়াটার আপনাকে খেতে হবে না, চক্কর দিবেন, চতুর্দিকে পানির টিউবওয়েল আছে, ঠান্ডার ব্যবস্থা, ওয়ান টাইম সেখানে পানি খাওয়ার পাত্র আছে। ওখান থেকে একটু টিউবওয়েলের মতো করে একটু টিপে এক গ্লাস পানি খাবেন, আবার এনার্জি আসবে, আবার আল্লাহর ঘরের খানায়ে কাবা তো হবে, রত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আসবেন আর খাবেন। মাতাপের পানি, ডায়াবেটিস যারা রোগী তাদের ডায়াবেটিস কমে যায়, তাদের হাই প্রেশার, লো প্রেশার সমস্যার সমাধান হয়ে যায়, শরীরের দুর্বলতাগুলো কোথায় চলে যায় আল্লাহ জানে। এই জমজম কূপের পানি পান করে আর আল্লাহর ঘরের খানায়ে কাবা তাওয়াফ করে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করে বাসায় যায়, সব দিকে সব কাজ করে। ওষুধ না খেলেও কোনো সমস্যা নাই, পৃথিবীর সেরা মেডিসিন তার পেটে ঢুকছে অবিরাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জমজম কূপের পানির ব্যাপারে ষড়যন্ত্র করতে চেয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাউ জমজম লিমান শারিবা লাহু হিয়া হাজমাতুন জিবরাইল ওয়া সুকিয়া আল্লাহু ইসমাঈল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে জমজম কূপের পানি, এটা জিবরাইলের নিজের পায়ের আঘাতে এটা সৃষ্টি হয়েছিল। 1989 সালে জেদ্দার ম্যাগাজিন একটা রিপোর্ট দিয়েছিল, পঙ্কগত যারা অন্ধত্ব, যারা বুবা, কথা বলার শক্তি রাখে না, যারা ক্যান্সারে আক্রান্ত, বড় বড় জটিল কঠিন রোগের মানুষ যদি জমজম কূপের পানি পান করেছিল, আল্লাহ তাদেরকে জমজম কূপের পানির উসিলায় তাদের বড় বড় রোগগুলো সেবা দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। জমজম কূপ সারা পৃথিবীতে বিলি হয়, সারা পৃথিবীতে যায়, কিন্তু ইহুদি নাসারা এই জমজম কূপের পানির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। একটা ম্যাগাজিনে ইহুদিরা ছাপিয়েছিল 1983 সালে। ফ্রান্সের এক মুসলিম ডাক্তার হজ করে দেশের পত্রিকায় রিপোর্ট দিল, একটা বড় খারাপ রিপোর্ট দিল। সে জমজমের পানি পান করলে কিডনি নষ্ট হয়ে যাবে, কারণ এই জমজম কূপের পানির সাথে কোনো নদী নালা নাই, এবং একটা খানায়ে কাবার ভিতরে কূপ, সেখানে কোনো অক্সিজেন নাই, সেখানে নদী নালার কোনো সম্পর্ক নাই, 1000 বছর পুরাতন পানি, এটা খেলে মানুষের কিডনি লিভার নষ্ট হয়ে যাবে। পত্রিকায় ছাপিয়ে দিল। এই কথাটা শোনার পরে সমস্ত দেশের মুসলমানরা নতুনভাবে জমজম কূপের পানি নিয়ে আবার গবেষণা শুরু করলো। একেবারে কিছুদিন পরেই পৃথিবীর 10টা সেরা ল্যাবের মধ্যে জমজম কূপের পানি পৌঁছায় দিয়েছিল। যেই ল্যাব সম্পর্কে মানুষের কোনো সন্দেহ নাই, পৃথিবীর সেরা মেশিন যেখানে আছে, নির্ভুল তথ্য যারা ডেলিভারি দেয়, বিশ্বের 10টি সেরা ল্যাবরেটরিতে জমজম কূপের পানি দিয়ে পরীক্ষা করতেছিল তার কথা সত্য কিনা।
সমস্ত লেবদাতারিতে, সমস্ত লেবের ভিতরে এই জমজম কূপের পানি সম্পর্কে একই রিপোর্ট আসলো। তারা এই পরীক্ষা করার পরে 5টি জমজম কূপের বৈশিষ্ট্য তারা প্রকাশ করে দিল। সুবহানাল্লাহ। 1 নাম্বার, তারা প্রকাশ করলো সমস্ত লেবের, সমস্ত সেরা ডাক্তার, মেডিসিন সায়েন্সের বিজ্ঞানীরা প্রকাশ করলো জমজম কূপ হচ্ছে পৃথিবীর সেরা পানি। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো জমজম কূপ শত শত বছর বোতলে আবদ্ধ থাকলেও, কিয়ামত পর্যন্ত বোতলের ভিতরে প্রবেশ করায় রাখলেও এই জমজম কূপের পানির গুণাগুণ নষ্ট হয় না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ইতিহাসে শুনি নাই জমজম কূপের পানি পেয়ে স্ট্রোক করেছে, মারা গেছে, আহত হয়েছে, অসুস্থ হয়েছে। অথচ 2 বছর 3 বছর আগের জমজম কূপের পানিও আমাদের বাড়িতে অনেকের সংরক্ষণ আছে না নাই, রাখি আমরা, কিন্তু ফুরিয়ে যায়। জমজম কূপের পানির বৈশিষ্ট্য 2 নাম্বার, পৃথিবীর মানুষের অন্যান্য পানি যদি 2 মাস থাকে, 3 মাস 1 বছর থাকে, এটা খেলে অসুস্থ হবে, এটার কোয়ালিটি গুণাগুণ নষ্ট হয়ে যায়। এই পানির গুণাগুণ ঠিক রাখার জিম্মাদারি আল্লাহ নেয় নাই। কোরআন যেমন জিম্মাদারি নিয়েছেন ঠিক থাকবে, জমজম কূপের বৈশিষ্ট্য গুণাগুণ ঠিক থাকবে, এর জিম্মাও আল্লাহ নিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো পৃথিবীতে যত প্রকার পানি আছে সব পানি খেলে তৃষ্ণা ভরে, তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু ক্ষুধার জ্বালা মিটে না। জমজম কূপের পানি পরীক্ষা করে মেডিকেল সায়েন্স রিপোর্ট দিল একটা মানুষ অনেক দিন বেঁচে থাকতে পারবে জমজম কূপের পানি খেয়ে। কারণ জমজম কূপের তৃষ্ণা নিবারণের শক্তি আছে, ক্ষুধা নিবারণের শক্তিও আছে। বলেন সুবহানাল্লাহ। যেমন দুধে আছে, দুধের ভিতরে তৃষ্ণাও নিবারণের ক্ষমতা আছে, আবার ক্ষুধা নিবারণের ক্ষমতাও আছে। যেটা আমাদের জীবনের প্রথম খাবার ছিল মিল্ক, পৃথিবীর সেরা প্রোটিনযুক্ত ভিটামিনযুক্ত দুধ হচ্ছে খাবার, এটা আমাদের প্রথম খাবার, যেখানে তৃষ্ণা নিবারণও আছে, ক্ষুধা নিবারণও আছে। পৃথিবীতে আরেকটা পানি আছে যেটা দুধ নয় কিন্তু পানি, কিন্তু তৃষ্ণা নিবারণের শক্তিও আছে, ক্ষুধা নিবারণের শক্তি আছে। একটা হাজি আল্লাহর ঘরের মেহমান কিচ্ছু খাওয়ার প্রয়োজন নাই, শুধু জমজম কূপের পানি খেয়ে সপ্তাহ পর সপ্তাহ আল্লাহর ঘরে পড়ে থাকতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কিসের সাথে কিসের তুলনা করে? 4 নাম্বার হলো এটা, 4 নাম্বার হলো জমজম কূপের পানি একমাত্র পানি যেই পানির ভিতরে সব রকমের পুষ্টি এবং ভিটামিনের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ল্যাবের পরীক্ষায় রিপোর্ট আসলো। আল্লাহ সেজন্য বলেছেন ফিহি আয়াত, সেখানে রয়েছে অসংখ্য নিদর্শন, অসংখ্য নিদর্শন। 4র্থ নিদর্শন হলো সাফা মারওয়া। যেই সাফা মারওয়ায় হাজর ইসলাম দৌড়াদৌড়ি করেছেন ইসমাইলকে পানি খাওয়ানোর জন্য, আল্লাহ সেটা নিদর্শন বানিয়ে হজের ওয়াজিব করে দিয়েছেন। সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা ইবাদতের অংশ, হজের অংশ, উমরার অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা একবার ওয়াজিব, এটা একটা নিদর্শন। সাফা মারওয়া নাই, সাফা মারওয়ার পাহাড়ের একটু চিহ্ন আছে, যারা গেছেন তারা দেখেছেন, পাথরের একটা চিহ্ন রেখে দিয়েছে, লিখে দিয়েছে মারওয়া। আরেক দিকে পাথরের চিহ্ন রেখে দিয়েছে, ওখানে তো বিল্ডিং, দালান, কোঠা উন্নতমান হয়ে গেছে, কিন্তু পাথর ওখানে যে একটা পাহাড় ছিল একটা নমুনা রেখে দিয়েছে। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে। আগে তো অনেক কষ্ট হয়েছিল, এখন তো এরকম ছাদ আছে, 1 তলা 2 তলা 3 তলা 5 তলা। এই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলে ঠেলাঠেলি হয়ে যাবে না? এখানে মনে করেন 3 তলা, একসাথে 3 তলা 4 তলায় সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছে, পানি মারতেছে, ফ্যান চলতেছে, কি শান্তির ভিতরে সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতেছে। হাজিরা, এটা কি আল্লাহর নিদর্শন নয়? অবশ্যই খানায়ে কাবার নিদর্শন। 5ম নিদর্শন হলো মিনার প্রান্তর। যে মিনার প্রান্তর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল ইসলামকে কোরবানি করেছিল, একেবারে ফাইনাল জবে করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন। হযরত জিবরাইল বলেন, আমি পৃথিবীতে 3 বার